তো এই যে দুই ভাবি দেখেন পিঠা বানানো শুরু করে দিছে। তাদের মাইয়া মেয়ে ছেলে বিয়ে দিবে। আমাদের মাইয়াকে বিয়ে দিবেন, এই জন্য পিঠা বানাইতেছেন? হ্যাঁ, তো তার শ্বশুরের জন্য পিঠা বানানোর জন্য আসছে, বেড়াইতে আসছে, আবার পিঠা বানাই দেওয়া যাচ্ছে। তো এই যে দিক দিয়ে বড় ভাবি কাটতেছে কি পিঠা, এগুলো আবার কাটা পিঠা কাটতেছে। আরেকজন ওই যে আরো দিক দিয়ে হ্যাঁ শাশুড়ি বা ইয়ে করতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সালাম দেন আপনারা। সালাম দিছে। তো এই যে পিঠা বানাইতেছে। আর এদিক দিয়ে আমাদের বাসার যে পাশের বিল্ডিং এর কাজ চলতেছে, শব্দ আর কি আর কথা বলবো বলেন আপনাদের, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে গা। তো এই যে রড কাটে, রডের শব্দে অনেক এই যে কথা বলতেছে। আর এদিক দিয়ে শাশুড়ি পান খাইতেছে, আর আমার শাশুড়ি ঘুমাইতেছে, আর আমি পিঠা বানানো দেখতেছি তাদের। আর ওই যে বুড়িটা কেমন করতেছে, তো ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এদিক দিয়ে যে পিঠা ওই যেগুলা কাইগুলো ভালো করে ডলতাছে, না ডললে নাকি এই পিঠা হয় না। তো বলতেছে ফারিয়ার স্কুলের কথা বলতেছে, তো সময় পায় না আসার জন্য শ্বশুরবাড়ি। আর এদিক দিয়ে যে এই পিঠা বানাইতে চাইছিল, তো এই পিঠা আপনার চাইলে নাকি লাসা ধরে না, সেই জন্য অন্য পিঠা বানাইতেছে, তেলে দিছে। আর এই যে বাচ্চাদের জন্য দেখেন কি পিঠা বানাইতেছে বাচ্চারা। আর এদিক দিয়ে দুধ চাল দিতেছে, চই পিঠা রান্না করবো। আমাদের গ্রামে বলে চই পিঠা বলে, যেমন আমাদের দেশে চই পিঠা বলে, আর অন্য দেশে বলে অন্য পিঠা। আর এদিক দিয়ে যে বুড়ি দরজা খুলবে আর লাগাবে। আমার শাশুড়ি বসে বসে পিঠা দেখতেছে বানানো। আপনারা তো অনেক পিঠা বানাইছেন না আম্মা? হ্যাঁ, কি কি পিঠা বানাইছেন আগেন কোন তো? হ্যাঁ, অনেক পিঠা বানাইছেন, তার নাম পিঠা বানাই দেন। কই যায়, কই যায় ফারিয়া? একজনের পিঠার সিস্টেম দেখেন বানাইতেছে, একজনে কাটা পিঠা বানাইতেছে, আর একজনে এই পিঠার নামটা ভুলা যায়, চষি পিঠা না লইয়া পিঠা। আর কি পিঠার নাম জানি কইলাম ভাবি? চই পিঠা। কত পিঠার নামই তো কয়। ওই যে আমার নূরবাবু দেখেন এখনো মনে একটু বাইরে যাবে, এই জন্য একটু কেমন কেমন করতেছে। এই বেড়ে যায় না, ওই বাসায় যাও। এই চিপা লাগবো দেখো। হ্যাঁ, কোন দোকানে যাস? কোন দোকানে যাও? তোর আটকে রাখবো তো। দেখছেন বল আনতে যায়, ওনার 20 টাকা আছে, যাও লে যাও। 20 টাকা হবে না তো। আরে ले जा, हाथ করে ले।
নূরে তো চিনি, নূরের গলাকা আর এদিক দিয়ে গল্প করতেছে আর পিঠা বানাইতেছে। তো বউ আসছিল, বউ দেখা করে চলে গেছে, অসুস্থ, জ্বর আসছে। আর সময় লইয়া যাবি গা? তো লইয়া যাই যে। তো বউ চলে গেছে, জ্বর আসছে, আসছে আইসা একটু শুয়া ছিল। আর দিক দিয়ে আমার শাশুড়ি উঁচু করে আসছে, আজকে শাড়ি পরছে, বলতেছে শাড়ি পরবো, তো ওই দিন শাড়ি পরছে। মোরা নিতেছে নামাজ পড়ার জন্য। পিঠা বানাইতেছে, আগে লত করে নিতেছে, তারপরে আর এদিক দিয়ে যে ভাবি পিঠা কাটতেছে, আর এদিক দিয়ে জলের জলের কথা বলতেছে। আর এদিক দিয়ে যে পিঠা ভাজতেছে আর এই জায়গায় রাখতেছে। কি নামাজ পড়তে গিয়া আর পিঠা বানাইতেছে আর পিঠা খাইতেছে। এদিক দিয়ে ভাবির মোবাইলে ভিডিও ছাড়তেছে, ভাবি অনেকদিন ধরে ভিডিও দেয় না, ছোট ভাবি। বানান কি করবেন, চাল তো একটা কিছু কাজ করতে হইব। কি জিলাপি নিয়ে এসে কইতে ওই সাকিবের বন্ধুকে জান দিয়েছে কি মিলা ধরাইছে তো জিলা ইয়ার মিলাতে জিলিয়া খাইতেছে, মিষ্টি খাইতেছে। নুন নাও সবাই পিঠা বানানো ব্যস্ত, আরেকজনে পিঠা বানাইতে বানাইতে হইয়াই পড়ছে। পিঠা বানানো শেষ, তো এগুলো এখন রান্না করবে। ঠান্ডা পানি নাই তো ফ্রিজে, নাই তো ফ্রিজে ঠান্ডা পানি। এই যে সময়গুলো দিয়ে দিছে, তা আগে এগুলো সিদ্ধ করবে, তারপরে এই যে দুধ জাল দিয়ে রাখছে, তারপর দুধ দিয়ে দিবে। তো এই যে পিঠা বানাইতেছে কি লিগে, ভালো হইলে তো ভালোই করবো, খারাপ হইলে তো খারাপ করবো। তো এগুলো এত পানি দিছেন কে? এগুলো তো জাল দিতে এত পানি আরো আছে না? এগুলো আরো আছে, বড় পাতিল বসাইছে। দুধের ইয়াটা বন্ধ করে দেন, দুধ ঘন করে দিব। আরো আছে, শেষ না? এগুলো সব দিয়ে দিবে, সেজন্য বড় পাতিল বসাইছে রান্না করার জন্য। তো অনেক দিন পরে আসলো, সবাই একসাথে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। তো
তো ভাবি এরা চলে যাচ্ছে। তো ভাইয়া থাকতো, ভাইয়ার অফিস খোলা তো তো সেই জন্যে থাকতে পারতেছে না। দেখা যায় বেশি ছুটি হলে এসব আয়সা থাকবে। তো ভাইয়া তো তেজগাঁও থাকে, তো ওই জায়গায় চলে যাবে। তো এই যে সবার কাছে বলতেছে মাও দিয়েতে যাবে নিচে। তো আবার ফারিয়ামুনির স্কুল খোলা, মাদ্রাসা খোলা, তো সেই জন্য সবাইকে বিদায় নিয়ে ভাবি চলে যাচ্ছে, বলছে আবার আসেন। তো একসাথে আজকে অনেক মজা করলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন এইভাবে। আর নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভাবিদের বিদায় দেওয়ার মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলুন। আল্লাহ হাফেজ।